আইডিয়ালের 1 শিক্ষার্থীদের প্রাথমিক গণিত ক্লাসে স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমাদের শীটের মধ্যে দেওয়া আছে জোড় সংখ্যা লিখো। জোড় সংখ্যাটা আমরা কিভাবে চিনব? আগে জোড়টা কী জিনিস সেটা আমাকে বুঝতে হবে। দেখো, আমাদের 1 থেকে 10 পর্যন্ত এটা একটা সংখ্যা। 1 থেকে 10 পর্যন্তের মধ্যে আমাদের হলো কয়টা সংখ্যা? 10টা সংখ্যা। 10টা সংখ্যার মধ্যে 1 হলো বিজোড় সংখ্যা, 2 হলো জোড় সংখ্যা। এই যে দেখো, দুইটা জোড়, দুইটা কি এক দুইটা, এই যে দুইটা কাঠি দিয়ে আমি দেখালাম। দেখো, এই দুইটা কাঠি, একটা কাঠি দুইটা দাগ দিয়ে একটা কাঠি তৈরি করছি, সেটা হলো দুইটা দাগ দিয়ে একটা কাঠি, সেটা হলো জোড় সংখ্যা 2। আবার দেখো 4 জোড়, দেখো 4 জোড়, দেখো কীভাবে, দেখো এই যে দেখো 4টা জোড়, দুইটা কাঠি দিয়ে আমি এক জোড়, আবার 2 কাঠি দিয়ে আমার আরেক জোড়, আবার 2 কাঠি দিয়ে আমার আরেক জোড়, আবার তাহলে দেখো 2 4, দেখো 1 2 3 4 5 6, দেখো সরি দেখো তাহলে এখানে দেখো 2, তারপরে 4, দেখো 1 2 3 4। এই যে এই দুইটা সংখ্যা হলো এক জোড়, এই দুইটাটা হলো এক জোড়, তাহলে হলো 4 হলো দুইটা এক জোড় 2 জোড়। এখানে দেখো 2 জোড় হয় 4 জোড়। তারপরে দেখো 1 জোড় 2 জোড় 3 জোড়, তাহলে দেখো 1 2 3 4 5 6, দেখছো 6। তাহলে কি এই যে এই দুইটা জোড়, এই সংখ্যা 2 দিয়ে 2-এর সাথে আবার 2-এর সাথে 2, আবার 2-এর সাথে 2, এভাবে জোড় সংখ্যাগুলো আমরা নির্ণয় করব। এবার দেখো এখানে দেখো আর দেখো 2 সংখ্যা দিয়ে দুইটা জোড় সংখ্যা, তাহলে এই একটা জোড় 2 3 4টা জোড়, তাহলে 8 দেখো কোনো 1 2 3 4 5 6 7 8, তাহলে কয়টা জোড়? দেখো 4টা জোড়। এখানে হলো 6 হলো 3টা জোড়, 4 হলো 2টা জোড়, 2 হলো একটা জোড়। এবার দেখো তোমার দেখো 10 হলো জোড় সংখ্যা, তাহলে দেখো এই যে 2 একটা জোড়, আবার 1 2 2টা জোড়, আবার দেখো 1 2 3টা জোড়, 1 2 4টা জোড় 5টা জোড়, তখন আমার সংখ্যা হলো কত? 10। তাহলে দেখো গণে দেখো 2 4 6 8 10, তাহলে 2 দিয়ে হলো আমাদের জোড়। ঠিক আছে, জোড় সংখ্যাটা হলো যেটার সাথে আরেকটা সংখ্যা আছে সেটা হলো জোড়, যেটার সাথে আরেকটা সংখ্যা নাই ব্যয়মিল, মিলটা হলো জোড়, ব্যয়মিলটা হলো বেজোড়। তাহলে দেখো এইভাবে ঠিক আমরা দেখো 2 4 6 8 10 12 14 16 18 20 22 24 26 28 30 32 34 36 38 40 42 44 46 48 50। তার মানে হলো জোড়টা হলো মিল আর জোড়টা হলো ব্যয়মিল। জোড়টা হলো কি? মিল, আর বেজোড়টা হলো ব্যয়মিল। মিল আছে? মিল নেই। ঠিক এভাবে তোমরা জোড় সংখ্যাটা শিখবে। এরপরে দেখো আবার 1 থেকে তোমার বেজোড় সংখ্যাটা 1 থেকে 10-এর মধ্যে 5টা সংখ্যা চলে গেছে, আর বাকি যে 5টা আছে সেই 5টা হলো বেজোড় সংখ্যা 1 3 5 7 9। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে তা বাড়িতে সুন্দর করে জোড় সংখ্যাটা বুঝে তারপরে বুঝবা, তারপরে লিখবা। শিখেছি আজকে আমরা যোগ অঙ্ক কীভাবে করব আমরা সেটা শিখব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রথমে শিখব যোগ শব্দের অর্থ কী। যোগ শব্দের অর্থ কী? যোগ শব্দের অর্থ একত্রিত করা। যোগ শব্দের অর্থ একত্রিত করা। তারপরে আমরা যোগ কাকে বলে? যোগ কাকে বলে? 2 বা তার অধিক সংখ্যা একত্র করলে যেই ফল পাওয়া যায় তাকে যোগ বলে। 2 বা তার অধিক সংখ্যা, 2টা সংখ্যা হতে পারে, 3টা সংখ্যা হতে পারে, 4টা সংখ্যা হতে পারে, এরকম যত বড় সংখ্যা হবে এই সংখ্যাগুলোকে সবগুলারে একত্রিত করে যোগ করে যেটা ফল পাবে সেটা হবো যোগফল। তাহলে দেখো আমরা বোর্ডের মধ্যে আমি কিছু অঙ্ক লিখে দিয়েছি। দেখো উপরের সংখ্যাটা হলো 34, নিচের সংখ্যাটা হলো 14। এখানে 2টা সংখ্যার অঙ্ক, এখানে 2টা সংখ্যা 34 এবং 14। তাহলে আমরা কি করব? নিচের সংখ্যা উপরের সংখ্যার সাথে নিচের সংখ্যা একত্রিত করব। একত্রিত আমরা কিভাবে করব? একত্রিত করতে হলে আমাদেরকে কি করতে হবে?
হাতের করগুলো আমরা হিসাব করে জানতে হবে। যেমন আমার একটা হাতের মধ্যে 5টা আঙ্গুল, 5টা আঙ্গুলের মধ্যে একটা আঙ্গুলের মধ্যে 4টা করে কর, তাহলে আমার নিচে আছে 4, উপরে আছে 4, তাহলে আমি 4 করের সাথে হাতের কর ব্যবহার করব। এক আঙ্গুলে 4টা কর ব্যবহার, 4 যেহেতু আমার নিচে আছে সেহেতু আমি 4-এর সাথে 4 নেব, 5, 6, 7, 8, তাহলে আমি একত্রিত করলাম 2টা 4, 8 হলো। আবার উপরে আছে 3, নিচে আসে আমার 1, একের সাথে আমি 3 কর নিব। 1 যেহেতু আমার আছে সেহেতু আমি সে একটা হিসাব করতে পারবো না, 2, 3, 4, দেখো তাহলে যোগফল আমার হলো কত? 48। এবার দেখো এখানে 50 এবং 0, তাহলে উপরে এবং নিচে দুটোই 0 0 0 হবে, এখানে কোনো সংখ্যা নাই, সেই বিধায় 5-এর 5। এবার দেখো উপরে আছে 25, নিচে আছে 23, তাহলে আমি 23-এর সাথে 5 একত্রিত করব, একসাথ করব। তাহলে 5 একসাথ করলে আমার হাতের করে আমি 5টা কর আগে চিহ্নিত করব। আমার এক করের মধ্যে 4টা কর, পরের আঙ্গুলে 2 নম্বর, দেখো পরেরটার সাথে আরেকটা কর ব্যবহার করলে আমার 5 কর হবে। তাহলে 3-এর সাথে যখন আমি 5 কর হিসাব করব তখন 3 বাদ দিয়ে আমাকে হিসাব করতে হবে। তাহলে 4, 5, 6, 7, 8 একত্রিত করলাম, 8 এবং 5 এবং 3কে একত্রিত করার পরে আমার যোগফল হলো কত? 8। এবার 2-এর সাথে আমি 2 ব্যবহার করব, 2-এর সাথে 2, 3, 4, আবার 2, 2 আমি একত্রিত করলাম 4। এবার দেখো উপরে 0, নিচেও 0, তাহলে 0-এর 0। এবার দেখো উপরে দেওয়া আছে 4, নিচে দেওয়া আছে 1, তাহলে আমি 1-এর সাথে 4 নিব। তো আমার হাতের কর হলো, আমার এক আঙ্গুলে হলো 4টি কর, তাহলে আমার 1 যেহেতু আছে সেহেতু আমি 1 হিসাবে আনতে পারবো না, 2 থেকে আমি 4 পর্যন্ত দেবো, 2, 3, 4, 5, তাহলে আমার হলো কত? যোগফল 50। এবার দেখো উপরে হলো 7, নিচে হলো 2, সংখ্যার নিচে সংখ্যা লিখতে হবে। যদি আমি এখানে উপরে 7-এর জায়গা 4টা যদি আমার এখানে দেওয়া হয়ে যায়, লিখি পালো তুমি অঙ্কের প্রশ্ন দেখে বা বই দেখে, তাহলে তোমার যোগফল কিন্তু কালে ভুল আসবে। ঠিক যেভাবে বইতে দেওয়া থাকে ঠিক সেভাবে সংখ্যার নিচে সংখ্যা তোমাকে তুলে অঙ্ক করতে হবে। 7-এর সাথে 2-এর সাথে আমি 7 একত্রিত করব, তাহলে আমার 1 কর হলো 4, আর কর থেকে আমি 3 কর নিলে 7, ঠিক আছে। তাহলে আমি 2-এর সাথে 7 একত্রিত করব, 2 যেহেতু আছে সেহেতু আমি 2 হিসাব করতে পারবো না, 3, 4, 5, 6, 7, 8, 9, দেখো 9। এবার দেখো উপরে কিন্তু এখানে সংখ্যা নাই, খালি জায়গা, তাহলে নিচে আমার 4 আছে, তাহলে 4-এর 4। যদি আমার উপরে কোনো সংখ্যা থাকলো তাহলে আমি ওই সংখ্যার সাথে উপরের সংখ্যা এবং নিচের সংখ্যা একত্রিত করতাম। এবার দেখো 8-এর 8, এরপরে দেখো 2-এর সাথে 3-এর সাথে আমি 2 একত্রিত করব, সরি 1-এর সাথে আমি 2কে একত্রিত করব, 1-এর সাথে, তাহলে 2, 3। এরপরে দেখো 9-এর সাথে আমি 1-এর সাথে 9কে নিব, 9 কর দেখো 4, 8, 9, তাহলে আমি 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 10 হলে দেখো এখানে 10, 1 0, 10 সংখ্যা কিন্তু 10-এর হলো আমার ডান পাশে 0 0 নিয়ে আসে, তাহলে আমার বাকি থাকে কত? 1। নিচে কোনো সংখ্যা না থাকায় হাতের সংখ্যাটা উপরের সংখ্যাটাকে A1 A1 হবে 2, হাতের সংখ্যাটা আমরা কি করব? পরবর্তী নিচের সংখ্যার সাথে একত্রিত করব। আবার দেখো কিন্তু হাতের সংখ্যাটা পকেটে করে বাড়িতে নেওয়া যাবে না। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, তাহলে যোগ অঙ্ক করতে হলে আমরা মুখস্থ কোনো অঙ্ক করা যাবে না, অঙ্কের নিয়ম আমাকে ভালোভাবে জানতে হবে। অঙ্কের নিয়ম জানতে হলে যেমন সবগুলো বর্ণকে আমার কী করতে হবে? একত্রিত করতে হবে। একত্রিত করে তারপরে ফলটা আমাকে যোগফলটা লিখতে হবে। আর হাতে থাকলে হাতের সংখ্যাটা পরবর্তী নিচের সংখ্যার সাথে যোগ হবে। হাতের সংখ্যাটা কি হবে? পরবর্তী নিচের সংখ্যার সাথে যোগ হবে। যেমন এখানে পরবর্তীতে কোনো সংখ্যা নাই, শুধু উপরের সংখ্যা আছে, উপরের সংখ্যার সাথে কি হয়েছে? একে হাতের 1 আর উপরে আছে 1, একে একে মিলে 2 হলো। তাহলে আমরা অঙ্ক মুখস্থ করব না, আমরা অঙ্কের নিয়মগুলা শিখব। শিখেছি আজকে আমরা বিয়োগের নিয়ম শিখব। প্রথমে আমি বলছি আমরা বিয়োগ শব্দের অর্থ কি, আসলে আমার বিয়োগ জিনিসটা কি সেটা আমাকে বুঝতে হবে, জানতে হবে। বিয়োগ হলো বাদ দেওয়া, বিয়োগ শব্দের অর্থ বাদ দেওয়া। এরপরে বিয়োগ কাকে বলে? কোনো বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বাদ দেওয়ার নিয়মকে বিয়োগ বলে।
কোনো বড় সংখ্যা থেকে ছোট সংখ্যার বাদ দেওয়ার নিয়মকে বিয়োগ বলে। এখন যদি মনে করো উপরের সংখ্যাটা ছোট, নিচের সংখ্যাটা বড়, তাহলে আমি বাদ দিব কারে? নিচের সংখ্যা থেকে নিচের সংখ্যা বাদ দেওয়া যাবে? আমার উপরের সংখ্যা থেকে নিচের সংখ্যা বাদ দিতে হবে। তাহলে সেই অঙ্কের ক্ষেত্রে আমাকে মনে রাখতে হবে কি ওই অঙ্কের সাথে 10 যোগ করে নিতে হবে। যদি আমার উপরে থাকে মনে করো 2, নিচে আছে আমার 3, তাহলে 3 বড় 2 ছোট, তাহলে 2-এর সাথে আমার 10 যোগ করলে হবে কত? 11, 12। 12 থেকে আমাকে 3 বাদ দিতে হবে। এখন দেখো বাদ দেওয়ার নিয়মটা দেখো, এখানে দেখো 24, 2 10 4 24 আর 1 10 2 12। এখানে হলো 4টা সংখ্যা। মনে করে এই যে বল দিলাম, 4টা বল। উপরে কয়টা বল দেওয়া আছে? 4টা বল। 4টা বলের থেকে 2টা বলকে আমি কি করব? বাদ দিব। বাদ মানে কি? আমি মুছে দিলাম। ঠিক আছে, তাহলে আমার কয়টা বল থাকে? 2। এবার আবার আরেকটা নিয়মে করা যায়, যেমন আমার ঘরে এখানে হাতের করে 1 2 3 1 2 3 4, 4টা কর। 4টা কর থেকে আমি 2টা কর হিসাব করব না। 2টা করকে আমি কি করলাম? হিসাব করলাম। তাহলে আমার 2 বাদ, তাহলে 2 বাদ দিয়ে আমি 3 4 2। আবার দেখো উপরে 2, মনে করো 2টা বল দেওয়া আছে, 2টা বল থেকে একটা বল নাই, উড়ে গেছে, চলে গেছে, তাহলে বাকি আছে কত? একটা বল। ঠিক 2 করের থেকে যদি আমার 1 কর বাদ দিলাম, তাহলে আর আছে কত? 1 কর। আবার দেখো ঠিক এখানেও উপরে আজ 3 স্টার চিহ্ন মারলাম। দেখো স্টার চিহ্ন, কয়টা স্টার চিহ্ন দিলাম? 3টা স্টার চিহ্ন। নিচে 2 সংখ্যা যেহেতু 2টা স্টার চিহ্ন। এখন 3টা স্টার চিহ্ন থেকে আমার 2টা স্টার চিহ্ন বাদ, মুছে দিলাম, বাদ দিলাম, তাহলে আমার আর আছে কত? একটা স্টার চিহ্ন। ঠিক আমার করের হিসাব করতে গেলে আমার করার মধ্যে 3 আঙ্গুলের মধ্যে 3 কর, 3-এর থেকে আমার 1 কর বাদ, তাহলে 2 কর বাদ দিলে আমার হবে কি? আঙ্গুলের কর থেকে 3 কর থেকে 2 কর বাদ, তাহলে থাকলেও কত? আমার 1 কর দিলাম, 1 কর। ঠিক এটাও সে একই অবস্থা। 3-এর থেকে 2 বাদ দিলে 2 বাদ দিলাম, 2-এর পরের সংখ্যা কত? 3, তাহলে থাকলো আমার কত? 1। এবার দেখো বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বাদ। বড় সংখ্যা 8, ছোট সংখ্যা হলো 3, নিচেরটা হলো 3, তাহলে 8-এর থেকে আমি 3 বাদ দিব। 3 যখন আমি বাদ দিব তখন 3 কিন্তু হিসাবের বাইরে। 3-এর পর থেকে আমাকে হিসাবে আনতে হবে 4 5 6 7 8। তাহলে আমার কয়টা কর বললাম আমি? 1 2 3 4 5, লিখলাম 5। এরপরে দেখো 4-এর থেকে কি করব? আমি 1 বাদ দিব। তাহলে আমার 1 বাদ দিলে 2 3 4, কয় কর হিসাব করলাম? 1 কর 2 কর 3 কর। এরপরে দেখো 9 থেকে আমি 3 বাদ দিব। 4 5 6 7 8 9, ঠিক 9 পর্যন্ত আমাকে হিসাব করে যেতে হবে। তাহলে 3 বাদ, 4 5 6 7 8 9, তাহলে কয় কর? 1 2 3 4 5 6। এরপরে দেখো উপরে আসার বিয়োগের বেলায় যদি দুটোটা সংখ্যা উপরে এবং নিচের সংখ্যা যদি একই সংখ্যা হয়, যেমন এখানে উপরেও 4 নিচেও 4, তাহলে 0। বাম পাশের শূন্যের কোনো দাম নাই। এবার দেখো এখানে ঠিকই একই অবস্থা, উপরে 6 নিচেও 6, তাহলে 6 6 কি একই রকম হয়ে গেছে না? তাহলে কি হবে? 0। সংখ্যার নিচে সংখ্যা, এখানে কোনো সংখ্যা নাই, যদি থাকতো সেটা বাদ দিতাম, নাই যেহেতু 4-এর 4। এবার দেখো এখানেও 0 এখানেও 0, তাহলে 0-এর 0। তারপরে দেখো 3-এর থেকে 2 বাদ, হাতের করের 3-এর থেকে 2 বাদ, তাহলে 2 যদি বাদ হয় তাহলে 2-এর পরে হিসাব করব 3, কয়টা কর গুনলাম? একটা কর, তাহলে 1। এরপরে দেখো 9 থেকে 2 বাদ সংখ্যা কখনো হিসাবে করতে পারবো না, ওই সংখ্যাটা বাদ দিয়ে সামনের সংখ্যা থেকে আমাকে হিসাব করতে হবে। দেখো সামনের সংখ্যা থেকে 9 পর্যন্ত আমার কয় করে যাবে? দেখো 3 4 5 6 7 8 9, কয়টা কর? আঙ্গুলে 7টা কর আমি হিসাব করছি, 9 পর্যন্ত 7, 9 থেকে 2 চলে গেলে থাকে 7, তাহলে এখানে কোনো সংখ্যা নাই। যদি সংখ্যা থাকে তাহলে আমি বাদ দিতাম, সংখ্যা যেহেতু নাই সেহেতু আমার এখানে হলো 3। তাহলে দেখো আমরা অঙ্ক মুখস্থ করা যাবে না।
অঙ্কের আমাদের নিয়মগুলো আমরা জানতে হবে। নিয়ম জানলে যোগ একত্রিত করা, বিয়োগ বাদ দেওয়া, যেটা আমার থেকে চলে গেছে সেটা চলে যাওয়াটা হলো বিয়োগ, বাদ দেওয়াটা হলো বিয়োগ, একত্রিতটা হলো যোগ। আমরা গুণের নামটা শিখব। তাহলে দেখো আমরা 5-এর গুণের নামটা আমি বোর্ডে লিখে দিয়েছি, তোমরা আমার সাথে একটু পড়ো। 5 একে 5, 5 দুগুণে 10, 1 শূন্য 10, 3 পাঁচা 15, 1 10 5 15, 4 পাঁচা 20, 2 10 20, 5 পাঁচা 25, 2 10 5 25, 5 6 30, 3 10 30, 5 7 35, 3 10 5 35, 5 8 40, 4 10 40, 5 9 45, 4 10 5 45, 5 10 50। আবার দেখো 6-এর গুণের নামটা। 6 একে 6, 6 দুগুণে 12, 1 10 2 12, 3 6 18, 1 10 8 18, 7 6 24, 2 10 4 24, 5 6 30, 3 10 30, 6 6 36, 3 10 6 36, 6 7 42, 4 10 2 42, 6 8 48, 4 10 8 48, 6 9 54, 5 10 4 54, 6 10 60। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, তাহলে আমরা যখন আমরা যোগ বিয়োগ অঙ্ক শেষ করব, পরবর্তীতে যখন আমরা গুণের অঙ্ক করতে যাব তখন কিন্তু আমাদের গুণের নামটা ভালোভাবে জানতে হবে। গুণের নামটা একদম এমনভাবে তুমি মুখস্থ করবে যাতে করে এলোমেলোভাবে কেউ জিজ্ঞাসা করলে যাতে ঠাস করে বলে দিতে পারো, মুখে যেন নামতাটা না মানে না ইয়েরা হয় আর কি, যে বলতে পারতেছি না। ধারাবাহিকভাবে ভালো করে শিখলে কিন্তু তোমাকে যখন এলোমেলোভাবে জিজ্ঞাসা করা হবে তখন তুমি পারবে। আর তোমার অঙ্কের গুণ অঙ্ক করতে গেলে তুমি ধারাবাহিকভাবে কিন্তু খালি নামটা তোমাকে পড়তে হবে না, তোমাকে হঠাৎ করে এলোমেলোভাবে দেওয়া থাকবে। যেমন 5 পূরণ 6, তাহলে তোমার 6 দিয়ে তুমি 5 গুণ করতে হবে, তাহলে 5, তাহলে 5 6 কত 30। এইভাবে তোমাকে এমনভাবে মুখস্থ করবা যাতে করে তুমি পরবর্তী